হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো বন্ধুরা, সুনিতা মান্ডির ব্লগে আজকে দেখাচ্ছি এই যে আমার পাশের বাড়ির লেবু গাছ। এই দেখুন, এই যে কত বড় গাছ হয়েছে। আর এই যে আমার গেটটা, এই যে আমার গেট খুললেই এই লেবু গাছের ডালগুলো মাথায় লেগে যায়। গ্রিলের সঙ্গে লেগে বৃষ্টি বৃষ্টি হলে যখন গেট খুলবো পুরোটাই ভিজে যায়। ওই জন্য গাছের ডালগুলো এই যে এইভাবে ছেটে দিচ্ছি, এই যে কাটার দিয়ে এই যে এভাবে কেটে কেটে পরিষ্কার করছি। আর তার মাঝখানে দেখাচ্ছি বন্ধুরা, কোথায় যেন, এই যে দেখুন, এই যে দেখুন কত বড় একটা পিঁপড়ের বাসা হয়েছে। যদিও রোদ্দুর পড়ছে, আমি অতটা বুঝতে পারছি না, আপনারা দেখবেন ওই যে পিঁপড়েগুলো কীরকম উপর দিকে হয়ে আছে। যেহেতু ডালটা নাড়াচড়া হচ্ছে, তো এরকম অনেক বাসা বেঁধেছে। দেখুন না, এই যে দেখুন কত বড় বাসাটা। এই যে এই যে তারপরে অনেকগুলো বাসা আছে এরকম, আরও দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে কাঠি নিয়েছি একটা, কাঠি দিয়ে দেখি খোঁচা মারবো কতটা পিঁপড়ে আছে। এই দেখুন, এই দেখুন দেখুন কতগুলো পিঁপড়ে আছে। এই দেখুন, হ্যাঁ, আর ডিস্টার্ব না করলে তো লোকে দেখাবো কী করে, বুঝবো কী করে। এই দেখুন, এই যে দেখুন, এই যে এই যে কাঠি দিয়ে নাড়াচ্ছি, এই যে আর কতগুলো পিঁপড়ে বেরিয়ে গেছে। এই যে দেখুন, পিঁপড়ে ভনভন করছে। দেখুন, একটু জুম করেই দেখায়। দেখুন কতটা পিঁপড়ে বেরিয়ে গেছে। ওইরকম অনেক আছে বন্ধুরা, অনেকগুলো ওইরকম বাসা করেছে। ওইদিকে একটা আছে, বড় করেছে। এই যে এইদিকে একটা আছে। তো বন্ধুরা, এই দেখুন আমার হাতেও উঠে গেছে পিঁপড়েগুলো। রে বাবারে, কামড়াচ্ছে আবার এই লাল লাল পিঁপড়েগুলো। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমার গায়ে উঠে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর কে কে দেখেছেন এরকম পিঁপড়ের বাসা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই যে পিঁপড়েগুলো কীভাবে দৌড়াদৌড়ি করছে আর আমাকে কামড়াচ্ছে। এই যে গায়ে উঠেছে, ডালটা নাড়িয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার পর্যন্ত এটুকুনই। সবাই ভালো থাকবেন।